হেয়ারটার মধ্যে স্মুথনিং করুন। ভীষণ কার্লি হেয়ারটা। একদম জটা চুলের মধ্যে দেখো, জটা হাড়ি। হেয়ার ওয়াশের পর আমি এখন ড্রাই করে নিচ্ছি। দেখো ড্রাইয়ের পর হেয়ারটা কেমন আছে, একদম ভীষণ কার্লি। তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ওটাতে কি করে আমি স্ট্রেট বা স্মুথ করব, তোমরা অবশ্যই দেখে নাও। আমি বারবারও হেয়ারটা ধরছি, ভীষণ গ্রোথ, লেংথ। তার জন্য হেয়ারটাকে কি করে ঠিক করতে হবে, তার জন্য আমি এখন ব্লো ড্রাই করে নিচ্ছি। ব্লো ড্রাই করে আমাদের কিন্তু কার্লি হেয়ার যখন থাকে তখন কিন্তু আমাদের আয়রন করে নেওয়াটা খুব দরকার ফার্স্ট একবার। তো আমি এখন ব্লো ড্রাই করে আয়রন করে তারপরে কিন্তু ক্রিম অ্যাপ্লাই করব। তো দেখো আমি যে ব্লো ড্রাইটা করে দিচ্ছি, তাতে কিন্তু হেয়ারটা অনেকটাই স্মুথ হয়ে যাবে। কার্লি তো তার স্মুথ করার আগে একবার প্রসেসে ব্লো ড্রাই অবশ্যই করতে হবে। এখন মোটামুটি একটা আয়রন করে নিয়েছি। তো এখন ক্রিমের অ্যাপ্লায়ার চলে যাব। তো তার জন্য কি করতে হবে, হেয়ারটাকে 4 ডিভাইস আমাদের ভাগ করে সেই সেকশন করে একটা পার্ট করে নিতে হবে। তো তারপর আমি এখানে ক্রিম নিয়ে নিয়েছি অপটিস কেয়ারের একদম স্মুথনিং ক্রিম ম্যাট্রিক্সের। তো আমি যে আজকে যে আমি স্মুথটা দেব হেয়ারের মধ্যে, ওটা হচ্ছে ম্যাট্রিক্সের স্মুথনিং ক্রিম। তো ওটা আমি নিয়ে নিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। তো তার জন্য চলে আসলাম সে কাজটা কমপ্লিট করার জন্য। তো আমি আমার স্টুডেন্টদেরকে নিয়ে ওই কাজে সম্পূর্ণ কাজে যুক্ত হয়ে গেছি এবং কাজটা কমপ্লিট করার জন্য কাজটা করে নিচ্ছি। আর ততটুকু সময়ের মধ্যে তোমরা দেখতে থাকো যে আমি পার্টে পার্টে কি করছি আর ক্রিমটা কি করে আমি লাগাচ্ছি। বোটক্স করলে কি মাথার থেকে ড্যান্ড্রফ ওঠে? ড্যান্ড্রফ তুলে? হ্যাঁ, না ড্যান্ড্রফ ট্রিটমেন্ট আলাদা। না, বোটক্স করে কি আবার ড্যান্ড্রফের ট্রিটমেন্ট করার লাগবে না? তাই মাথার মধ্যে তাই মৌসুমীর কাছে ইয়ে করবো, বোটক্স করবো করছে না, আর ওখানে ড্যান্ড্রফ করতেছে। আমি ওই জায়গায় সুকান্ত ধরে কালকে করছি ট্রিটমেন্টের, তাই আর মেডিকেল তোরা একটা চুল নিল আর ইসিল দেখা গেল। স্মুথনিং এমনি ক্রিম লাগাই সেটা আসাম মারেন না? স্মুথনিং এমনি ক্রিম লাগাই আসাম মারেন না? একদিন দুটো মিনিট রাখছে তো একটা পুরো কিন্তু করতে পারবে। আগে এই জায়গাটা আমরা রিলিজ দিচ্ছি। মানে আসলে
মনে আছে চুল ছেড়ে ছেড়ে রাখা দিল 3 দিনে না একটা গরম চুল ছেড়ে ছেড়ে না যত্ন করুন তাই একদম চুল যত্ন নিতে পারেন আমি নিজে শ্যাম্পু করে দিই আমি মাথা আছড়াই বাবার মাথা আছড়াই দিই দিন যত্ন করতে জানবো ওই স্পাই করে না স্পাই করে বেটা স্পাই করে খালি সেখান থেকে দিচ্ছি আমি তো ধরে গিয়ে বলবো আমি যে ছোটো ছোটো সেকশন করে যে ক্রিমটা লাগিয়েছি এখন সম্পূর্ণ ক্রিমটা লাগানো শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ রেখে দেব যতক্ষণ অবধি হেয়ারের মধ্যে সেই ক্রিমটা অ্যাবজর্ব না হবে ততক্ষণ অবধি আমি ক্রিমটা সেরকমভাবে একদম হাওয়া ছাড়া এসি ছাড়া সেই রুমের মধ্যে আমি রেখে দিব কিছুক্ষণের জন্য। তারপর আমি চেকিং করে নিচ্ছি। দেখো হেয়ারটা একটা চেকিং করে নিতে হয় যতক্ষণ অবধি হেয়ারটার মধ্যে দম না আসে, মানে ওটার মধ্যে যতক্ষণ অবধি স্প্রিং না হয় ততক্ষণ অবধি আমরা সেই হেয়ারটাকে চেকিং করতে থাকবো। যেই মাত্র দেখবো যে হেয়ারটার মধ্যে একদম সম্পূর্ণ ক্রিমটা একদম শক্তিশালী হয়ে গেছে আমাদের সেই হেয়ারটা, তখনই আমি ওই হেয়ারটাকে একটু অন্যরকম করার চেষ্টা করব। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি। নরমাল কাছে ফেলে দিলে ওই আবার সম্পূর্ণ ক্রিম লাগানোর পর যখন হেয়ারটা সম্পূর্ণ হয়ে গেছে তখন আমি ওটার মধ্যে একদম ঠান্ডা জল দিয়ে একদম নর্মাল জল দিয়ে আমি ওটাকে মালসিফাই করব। তো মালসিফাই করানোটা একদম বিশেষ দরকার, কারণ সমস্ত দিকে ক্রিমটা সমস্ত দিকে লাগানো একদম বিশেষ দরকার। তো তার জন্য আমি মালসিফাই করে নিচ্ছি। আর শর্টে দেখার জন্য শর্টে দিয়েছি, আর ব্রডে দেখার জন্য ব্রডে ভিডিও আছে, তোমরা অবশ্যই দেখতে পারো। এখন আমি চলে আসলাম হেয়ার ওয়াশে। আর হেয়ার ওয়াশটা যখন করব তখনও কিন্তু একদম সেই রকমভাবে নিট অ্যান্ড ক্লিনভাবে হেয়ার ওয়াশটা করে নিতে হবে, যেন কোনো ক্রিম বা কিছুই যেন লেগে না থাকে। যদি লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সে আয়রন করাটা বিশেষ প্রবলেম হয়ে যাবে। আর এক বিন্দুও যাতে কিছুই কোনো ক্রিম না লেগে থাকে ওই রকমভাবে আমি সেই হেয়ার ওয়াশটা করে দিচ্ছি। দেখো অনেকটাই ফার্স্ট যে হেয়ারটা ছিল একটা ক্রিম অ্যাপ্লাইয়ের পর হেয়ারটা অনেকটাই স্মুথ হয়ে গেছে। তারপর এটার মধ্যে মেইন কাজটা তো এখনো রয়ে গেছে। তো ওয়াশের পর আমি এখানে সিরাম লাগিয়ে নিচ্ছি সেই ভিজে হেয়ারটার মধ্যে। সে একদম শুকিয়ে গেলে হবে না, সে ভিজে হেয়ারটার মধ্যে আমি ক্রিমটা লাগিয়ে নিচ্ছি ভালো করে, একদম মালচিপাই করে আমি সেই ক্রিমটা লাগিয়ে নিয়েছি, সিরামটা লাগিয়ে নিয়েছি। তারপর হেয়ার ড্রায়ারে চলে আসলাম। একদম নর্মাল টেম্পারেচারে সেরকমভাবে হেয়ার ড্রায়ারটা করে নিতে হবে, কারণ আমার এখানে ক্রিম অ্যাপ্লাই করানো হয়ে গেছে। তো তার জন্য আমার একদম নর্মাল টেম্পারেচার সেরকমভাবেই আমার সে হাওয়াটা দিতে হবে হেয়ারের মধ্যে। আর এখন আরও একটা স্টেপে চলে আসলাম। এখন মেন কাজ হলো আয়রন করা। তো আমি এখন আয়রনে চলে আসলাম, একদম সাবধানভাবে যাতে স্ক্যাল্পে না লেগে যায় সেরকমভাবে লক্ষ্য করে আমি সেই আয়রনটা করে নিচ্ছি, কারণ কার্লি হেয়ার তো ফার্স্ট একবার আয়রন করেছিলাম, এখন আবার আয়রন করে নিচ্ছি মেন আয়রনটা। তো ওটার মধ্যে অনেকটাই সময় লেগে যাবে। তো চলো আয়রনের পর এবং ফুল হেয়ারটা তোমাদেরকে দেখাবো আমি।
মোটামুটি দেখো ফার্স্ট থেকে লাস্টে চলে এসেছি আয়রন করতে। তো আয়রন করার পর দেখো হেয়ারের শাইন কিন্তু অলরেডি এসে পড়েছে। এটা যে আমি আজকে যে আমি স্মুথনিং করছি ওটা হলো ম্যাট্রিক্সের অপটিকেয়ারের স্মুথনিং। তো দেখো অলরেডি যে কার্লি ছিল হেয়ারটা, ওই হেয়ারটা কিন্তু সম্পূর্ণ পরিবর্তন এবং ওটার মধ্যে সম্পূর্ণ শাইন এসে পড়েছে। তো প্রফেশনাল কাজ করতে গেলে অনেক কষ্ট করে সেই কাজটা করতে হয়। তো দেখো অলরেডি, আর ফাইনাল রেজাল্টটাও তোমরা দেখতে থাকো। আর একটু প্রফেশনাল ভাবে আমাদের যে কোনো হেয়ারের কাজ করতে গেলে একটু লক্ষ্য করে আমাদের করতে হয়, বুটক্স বলো নেনোপ্লাস বলো সমস্ত কিছু ট্রিটমেন্ট। তো দেখো ফাইনাল রেজাল্ট আমার আজ এসে পড়েছে। কেমন লাগছে তোমাদের কাছে তো তোমরা অবশ্যই কমেন্টে বলো। আজকের আমার হেয়ার স্মুথনিং তো আমি সেটা করছি গ্ল্যামার লুক বিউটি পার্লার থেকে। তো তার জন্য সবার কাছে টাটা।